মালিকের কাছে এইবার প্রশ্ন দিছে যে রাধার সাথে কৃষ্ণের যে প্রেম, রাধা তো কৃষ্ণের সম্পর্কে মামি, মধুর প্রেম তো বউর সাথে হয়, মধুর সাথে। তা মামির সাথে, মামি তো মায়ের মতো, তার সাথে বই প্রেম কি করি হয়? এই জায়গায় সত্যি বাড়ি চাপে কৃষ্ণ। রাধা আয়ন ঘোষের বউ, আয়ন ঘোষ, এ তো জানেন কেউ। আয়ন ঘোষ আগের জন্মে সুতপা ব্রাহ্মণ ছিল, সাধনা করত। সাধনায় তুষ্ট হয়ে নারায়ণ তার কাছে গিয়ে ডাক দিয়ে বলল, সুতপা ব্রাহ্মণ কথা নেও, কঠিন সাধনা করে যা চাপা দেব তোমারে, কি চাপা তুমি আমার কাছে চাও। সুতপা ব্রাহ্মণ নারায়ণের কাছে বলেছিল, ঠাকুর আমার কথা নেবে? খুলে বলি, তোমার তাই যা চাপা দেবে তাই যদি দিতে চাও, তোমার বউ মানে তোমার লক্ষ্মী আমার বউ বানাতে হবে। তোমার লক্ষ্মী নারায়ণের লক্ষ্মী না, তোমার লক্ষ্মী আমার বউ বানাই দিতে হবে, আমি তাদের নিয়ে সংসার করতে চাই। বলে এই বর দেওয়া যায় না। নারায়ণ করে, মামা আমার লক্ষ্মী কারো কাছে দেয়া বর দেওয়া যায় না, তার তুমি চলে যাও। আবার কঠিন সাধনা করেছিল, সাধনায় নারায়ণ এসে হাজির হয়ে বলল, হ্যাঁ তোর সাধনায় আমি খুশি হয়েছি, আমার লক্ষ্মীকে তোরে দিলাম, কথা নিবি? এরপরে তুই আয়ন ঘোষ হবি, আমার লক্ষ্মী রাধা হবে, আর তুই তারে পাবি, কিন্তু তোর কাছে তালা দিলাম, চাবি আমার হাতে রেখে দিলাম, তুই নপুংস হয়ে জন্মাবি, কোনোদিন কামনার মানুষ রাধার গায়ে দিতে পারবি না। সত্যি কথা বলা ভালো। এই আয়ন ঘোষের বাক্য হচ্ছে শ্রীকৃষ্ণ নীলদল। তাহলে মামার বউ মামি হয় না, তা মামির সাথে বই প্রেম করা যায়? হয়, মামি তো মার মতো। গান্ধারী প্রশ্ন করেছে, সতত রাধার সাথে কি করে তোমার মধুর প্রেম? এই জায়গায় মধুর প্রেম হয়, মামির সাথে মার সাথে মানে মধুর প্রেমটা করা যায়। মধুর প্রেম কারে কয়? যে প্রেমের ভিতরে চাওয়া থাকবে না, পাওয়া থাকবে না, কাম কামনা থাকবে না, যে জায়গায় কোনো খারাপ কিছু থাকবে না, সেই হচ্ছে মধুর প্রেম। ওরা হচ্ছে কি মধুর প্রেম বউয়ের সাথে। ওই যে ভদ্রলোক দুটো বিয়ে করেছে, ছোট বউ আর বড় বউ জ্ঞানদাম মাথায়, স্বামী একটু দূরে গেছে, ছোট বউ করছে জামাই তোর পাশাপাশি আমার সাথে আর আমার স্বামীর সাথে বেশি ভালো পাশাপাশি তোর করে যায়। বড় বউ কয়, তোর আগে তো এই করে আমি আসি, জানিস না আমাদের ভিতরের রসটা। দুইজনে ভেট বাঁধিছে, দেখা যায় আজকে কান করে আমি ভেট। সত্যি কথা বলা ভালো, গভীর রাত্রি কেউ নাই সহযাত্রী, স্বামী এসে ছোট পরিবারে ঢুকছে। বড় বউ মনে মনে দুঃখ, মনে মনে ভেবেছিল, বোন তুই আমার কথা শোন, স্বামী দেবতার মতন, তা তোর কাছ থেকে আওলাদ করে নেবো না, যদি মাথায় বুদ্ধি থাকে করছো না। মনে কষ্ট নিয়ে ভাবছে যে স্বামীকে কৌশলে নেব, তোর সাথে ঝগড়া বাঁধাইয়ে আওলাদ করে নেব না। ছোট বউয়ের স্বামী ওই রুমে শুয়ে আছে, সকালবেলায় খুব সকালে উঠে বড় বউ যাই দেখতেছে, দেখে যে একেবারে ছোট বউ গাড়ের ঘরে ঠিক একটা মুঠোয় দিয়ে আছে। বড় বউ সুযোগ পাইয়ে গেছে, তাল ভাইকে বলিছে, ওই তাল বোলাইয়ে খালি তাল নিয়ে আস্তে আস্তে ওই ছোট বউ ঘরে গিয়ে স্বামী মুঠোয় শুয়ে আছে, পোশাক কাপড় উল্টোয়ে এক খামসা তাল লাগায় তুলেছে। ছোট বউ কিছু পরে সবাই করে উঠিছে, ঠ্যাং নামাইয়ে দিয়ে দেখে দেয়ালে মাইয়ে দিছে। লাভ দিয়ে উঠে দেখতেছে, তোমার কাছে থাকা জায়গা কি কত বড় গল্প। বড় বউ ছুটে আইছে, হে বোন তুই আমার কথা শোন, স্বামী দেবতার মতো ঝগড়া করিস নে। স্বামীর অঙ্গের থেকে যাহা বাহিরে আসে প্রত্যেকটা বউ তা খেয়ে আনন্দে বাসে, তুই খেতে পারিস না? বসি খাওয়া যায়? বড় বউ বলে, ছোট বউ বরাবরই আমি যদি ইচ্ছা করি আমি খাতে পারি। স্বামী বাসুরির মতো তাকাচ্ছে, বড় বউ কয় কি কয় খাবে। সত্য কথা বলা ভালো, বড় বউ যে পোষা উল্টোয়ে থাকে আঙ্গুলি মাখাইয়ে কাগজ দিয়ে খাচ্ছে। বড় বউ খাচ্ছে তাল, আর ছোট বউ বলে যে খাচ্ছে মাল। বলে বলি সবার কাছে স্বামী বড় বউই জড়াই করেছে, যে বড় বউ তোর মতো কেউ নাই। ও চিন্তা করে তাই যে মধুর প্রেম মনে হয় বউর সাথে এই কায়দা হয়। তোমাকে বলি না, রাধার সাথে কৃষ্ণের সাথে যে প্রেম ছিল
এই পৃথিবীতে এত বড় সুন্দর মধুর প্রেম আর কোনো জায়গায় নাই। রাধা কি বলেছে, বন্ধু আমায় বাসো না বাসো ভালো তাতে ক্ষতি নাই, শুধু তোমার বাসিকো ভালো একটু ভিক্ষা চাই। দেখেছেন, শুধু বন্ধুকে খুশি করার জন্য সে ভালোবাসে, নিজের আত্মতৃপ্তি সুখ দুঃখ সে কিছু বোঝে না। আছে এমন প্রেম আছে, যান বাড়ি যাই ওর কাছে রাগ করে, মানে মনে মনে রাগ করে একটা ধাবা দেন, আদর করে দেন, কিন্তু বুঝতে দেবেন না। দেখবেন মাথায় 3 মাস কাপড় বাঁধবে, তারপরে রাগ করে বাবার বাড়ি আটা দেবে, তারপরে গালাগালি দেখতে যাবে, যে গালাগালি করবে তার সাথে কামড়ানো রুটি দিয়ে দিকটা বিষ কামিয়ে যাবে। আপনার শ্রাদ্ধ, আপনার বাবার শ্রাদ্ধ, তাহলে শ্রাদ্ধ করতে করতে যাবে। কিন্তু রাধা তা করে নাই। রাধা বলেছে, বন্ধু আমায় বাসো বা না বাসো ভালো তাতে ক্ষতি নাই, শুধু তোমারে বাসিকো ভালো একটু ভিক্ষা চাই। এই হচ্ছে মধুর প্রেমের প্রকাশ করি নাই, পাপ পুণ্য পর্যন্ত তার নাই। কৃষ্ণ একদিন শুয়ে আছে দ্বারকায়, নারদ গিয়ে দেখতে পায়, ডাক দিয়ে কয়, ঠাকুর এই বাদ দুপুরবেলা শুয়ে আছো কেন? কৃষ্ণ কয়, নারদ বলি তুমি আমার কথা শোনো। কি আর জানাবো তোরা, আমি নড়তে পারছি না, আমার চেয়ে বেগম মাথা ধরা, আমি মাথা ধরাই যে শেষ হয়ে যাই। নারদ বলে, ঠাকুর কি করে ওষুধ নাই, একটু ওষুধ টষুধ কিনে খালি ভালো না। ভগবানের নারদ করছে, ও ঠাকুর কোন ওষুধ আছে? কৃষ্ণ কয় নারদের কাছে, নারদ জানাই তোরে বলি, আমি কৃষ্ণ মাধব এই জগতে সুস্থ হব যদি এনে দিতে পারো একনিষ্ঠ একজন ভক্তের পায়ের ধুলি। ভক্তের পায়ের ধুলি হচ্ছে আমার ওষুধ। নারদ বলে, অদিত কানাই ভক্ত পদ ধুলি দিয়ে তোমার মাথা ধরা যদি যায় চলে, তাহলে আমি ধুলি আনতে চাই। নারদ পথে হাতে আর চিন্তা করে মনেতে, যে অন্তরে আছে ভাবো, বড় বড় ভক্ত আছে যারা ধুলি দেবে, তারা সাধারণ ভক্তের কাছে না যাই বড় ভক্তের কাছে আনা দেবে। নারদ গেছে ব্রহ্মপুরে, প্রণাম দিছে ব্রহ্মার স্ত্রীর চরণের পরে, ডাক দিয়ে কয়, ব্রাহ্মণী তুমি আমার কথা নাও। দ্বারকায় কৃষ্ণ মনসুরা তার বেগম মাথা ধরা, তাকে যাবে সুস্থ করা, যদি তোমার পায়ে তুলি আমার হাতে কিঞ্চিত তুলে দাও। ব্রহ্মানি করে মানা, সেই যে কৃষ্ণ ভগবান আর আমরা সবাই ভক্তজন, আমি ভক্ত হয়ে ভগবানের মাথায় কোনদিন ধুলি দিতে পারবো না। ভাবেন কি আপনারা অশ্লীলতা দিচ্ছে, তাহলে অশ্লীলতার আমরা এক না, ধুলি দিতে পারবো না। নারদ কাছে শিবপ্রিয়ে প্রণাম দিছে শিবের স্ত্রী কালীকে, ডাক দিয়ে কয়, কালী তুমি আমার কথা নেও। মামি দ্বারকায় কৃষ্ণ মনসুরা তার হইছে মাথা ধরা, তাকে যাবে সুস্থ করা, যদি তোমার পায়ে তুই আমার হাতে তুলে দাও। কালী খেতে ওকে খাড়া নিয়ে দাঁড়াইছে, কয় নারদ তুই ওই জায়গাতে থাম, আমি তোরে পরিমাণ আমার বাড়ি করতে আসিস না, কোপ যদি না খাবি আগে বাড়ি থেকে না। নারদ কয়, আমি পড়াবা জানিস কেন? বলে, জানিস না আমার স্বামী শিব আমার গুরু, প্রত্যেকটা নারীর কাছে তার স্বামী হচ্ছে গুরু। তাই শাস্ত্রের কথাটা যা বলিছে সেই কথাটা করি শুরু, গুরু তুই গোবিন্দ ভজে সেই নারী নরকে মজে। সাক্ষাৎ স্বামী থাকতে নারী ফটো পূজা করার অধিকার থাকে। আমি বলি সবার কাছে তাই বলছে, আমার স্বামী শিব আমার গুরু, কৃষ্ণ শিবেরও গুরু। আমার স্বামী শিব আমার গুরু, আর কৃষ্ণ হচ্ছে শিবেরও গুরু। গুরু বাঞ্ছা কল্পতরু, মূর্খ নরা তোরে কি আর কব, সেই পরম গুরুর মাথায় পায়ের ধরে দিয়ে আমি কি অনন্তকাল নরকে বসে হব? তাই তোরে পরিমাণা পরম গুরু কৃষ্ণের মাথায় পদ ধরে আমি পরম বৈষ্ণবী হয়ে কোনো দিন দিতে পারব না। আমি তো পারলাম না, আমার কথাটা অন্য কেউ দেবে কিনা ঘুরে ঘুরে দেখ। খুলে বলি সবার কাছে, নারদ কোন জায়গায় গুলি পালো না, বিফলে দ্বারকায় যায় কৃষ্ণের কাছে হাজির দিয়েছে। বলে, ঠাকুর তোমার মাথায় ধুলি দিতে কেউ চাই না কোনো মতে, পাপের ভয়তে কেউ ধুলি দেয় না। বলে, নারদ কোন জায়গায় গেছি? বলে, আমি ইন্দ্র ঘুরে, শিব ঘুরে, ব্রহ্ম ঘুরে যাই, তোমার মাথায় ধুলি দিতে কেউ চাই না কোনো মতে, আমি কোনো জায়গায় ধুলি পাই নাই। ডাক দিয়ে বললাম, কোন জায়গায় কি বাদ আছে? নারদ কয়, আমার কাছে একটা জায়গা মাত্র বাদ আছে। বলছি নারদ তখন, সে তোমার ওই মধুর বৃন্দাবন। আমি কৃষ্ণ বলেছিলাম তখন, নারদ সেই বৃন্দাবনে যাবে।
নারদ কয় ব্রহ্মা ঋষিবাণী ইন্দ্রাণী কেউ ধুলি দিল না, আর ওরা হচ্ছে ব্রজ রমনা, ওরা কি ধুলি দেবে? আমি বললাম নারদের ধারে ব্রজমুখীর সাধনা তুমি নারদ বলছো না, একমাত্র সুস্থ করতে ওরাই ধুলি দিয়ে আমার মাথায় দিতে পারে। নারদ বলে বিশ্বাস নাই। যখন তুমি বলছো আমি দোকানে একবার চেষ্টা করতে যাই, নারদ হাঁটিয়েছে বৃন্দাবনের পথে, দেখে বিদ্যুৎরাই পথে সুতা সুতা নিয়ে আর ফুল তুলে মালা গাচ্ছে আর কৃষ্ণ বলে কাঁদছে। নারদ বলে ও রাধা, বন্ধু তো বসে নাই, মালা গেঁথে দেবা কার গলায়? রাধা বলে নারদ কোন পথ দিয়ে এলি, কেমন আছে, সুস্থ আছে কিনা বলতো আমার কৃষ্ণ বনমালী। নারদ কয় কামসারা তার হয়েছে মাথা ধরা, এত সময় মনে হয় গেছে মারা। রাধা কেঁপে দিছে, নারদ বাজে কথা কইস না, জানিস না সূর্য পূব আকাশে উদিত না হয়ে পশ্চিমে উদিত হতে পারে, আমি বিশ্বাস করি। রাধা বলছে নারদের কাছে পদ্ম ফুল পুকুরে না ফুটে পাথরের পারে ফুটতে পারে, এটাও বিশ্বাস করি, কিন্তু কৃষ্ণের যে মাথা ধরতে পারে আমি বিশ্বাস করি না। বলে কেন? বলে যার নামেই যায় মাথা ধরা, তার কি সাথে মাথা ধরা? যার নাম নিলে মানুষের মাথা ধরা সারে, বল দেখি তুই আমারে, তার কি মাথা ধরতে পারে? এটা আমার বিশ্বাস হয় না। সূর্য পূর্বাচলে নামিত হয়ে পশ্চিম দিগন্তে উদিত হতে পারে, পদ্ম ফুল পুকুরে না ফুটে পাথরের পারে ফুটতে পারে অন্যপাটে, কিন্তু কৃষ্ণের যে মাথা ধরতে পারে আমি বলি না করে, এটা আমি কোনোদিন বিশ্বাস করি না, কারণ তার নামেই তো মানুষের মাথা ধরা সারে। নারদ বলে রাইলু খুশি, আমি নিজের চোখে যা দেখেছি তাই বললাম আসি, এটা বিশ্বাস করার না করো তোমার ইচ্ছা। রাধা কয় নারদের দ্বারে বলতে পারিস কি দিলে বন্ধুর মাথা ধরার সাথে? বলে পায়ে তুলি দিবা। বলে কেন দেবো না, অসুবিধা কেন দেবো না, বন্ধুর মাথা ধরিছে আমার পায়ে তুলি দেবো না কেন? নারদ আমি দেবো। নারদ কয় কি তোমার একটু ভয় নেই? আমি ইন্দ্রপুরে, শিবপুরে, ব্রহ্মপুরে সব জায়গাতে যাই, কৃষ্ণের মাথায় ধুলি দিতে কেউ চায় নাই, কোনো মতে নরকের ভয়তে কেউ ধুলি দেয় নাই, তোমার কি পাপের ভয় নাই? মূর্খ নারদ থাম, বাজে কথা বলিস না। কহিল হি রাগ নয়ন ভঙ্গ ফেল, অনুদিন বাড়ল অবদিনা গেল, নাহাম রমণী নাহাম রমণ দুজন মনোভাব পেশ যায়। অর্থাৎ প্রথম যেদিন যমুনা পুলিনে তারে দেখেছিলাম তুই নয়নে, জীবন যৌবন মন প্রাণ সব করেছি তারে দান, সকল কিছু নিয়ে গেছে আমার বন্ধুর বাবু রাখি, বল দেখি তুই আমার তারে সব কিছু সে যদি দিতে পারে, এই পাপ দুইখানকে আমার বলে রেখে গেছে বাকি। আমার ভয় নাই, নারদ পাত্র পেতে দে, আমি ধুলি দেব। ধুলি দেবে? আমার তো ভাত খাওয়ার মনে নেই। রাধা বলছে মিথ্যা কথা বলিস না, তারাই তোর কাছে তোর মাথায় হয়েছে কৃষ্ণ নামের নামাবলী দেখা যাচ্ছে, ভাত খাওয়ানিস মিথ্যা কথা বলছে, নামাবলী থাকে দে। নারদ কয় দুঃসাহসী পাউলি নামের বার্তা, নাম নামী অভেদাত্তা, নাম আর নামী অভেদ ভগবান, কোন দুঃসাহস শেষে বলরাধা আমার পাশে নামাবলীর পরে শেষে তুমি ধুলি বার্তা দান, তোমার মোটেই ভয় নেই। ভাই মূর্খ নারদ বাজে কথা কইস না, ইন্দ্র শিব ব্রহ্ম ঢুকেছিস জানাই করে স্পষ্ট, আমার কাছে না এসে বল দেখি তুই আমার পাশে ওই সকল বাড়ি ঘুরে শেষে আমার প্রাণ বন্ধুকে কেন দিলি কষ্ট? আমার কাছে আগে এলে আমি তুলে দিতাম সুস্থ বন্ধু নিরবলে, ঘুরতে গেলে কেন শিক্ষক করে দেবে। যখন নামাবলী পেতে দিছে, রাধা দুই কান পা হতে সমস্ত ধুলি চালিয়েছে। নারদ ওই ধুলি ফুটনা করে কাঁধে তুলে তার গায়ে দেয়া দিয়েছে, ঠাকুর আমি ধুলি বাইরে গেছি। কৃষ্ণ আমি বললাম নারদের কাছাকাছি কে দিছে? বলে রাধা। নারদ আমার মাথা ধরাও তো সাইয়ে গেছে, ধুলি লাগবে না, দাঁতটা দিয়ে দিয়ে নারদ ওই জায়গা থেকে আবার বৃন্দাবনে আসছে নারদ কাটতে। ও রাধা বন্ধু কৃষ্ণ কেলেস না, তার ধুলি লাগবে না, মাথা ধরা সাইয়ে গেছে, তোমার ধুলি ভিড়ে নাও। বলে এই জন্য তোরা মুক্ত বলি, কেউ যদি কাউকে কিছু দান করে বল দেখি তুই আমার কানে সেই দানের জিনিস কি দিয়ে নিয়ে নেয়। মনে করেন আমি গাইছি গান, আপনারা কোনো ভক্ত প্রাণ পুষে 10 টাকা দান করবেন, ওই জায়গায় রাস্তায় দাঁড়ায় থাকবেন নাকি, যার সময় বলেন নাকি 10 টাকা দিলাম দিয়ে যাবেন। দান করে কেউ চাই না, যদি কেউ চাই মানুষের মধ্যে বিদ্বেষে পণ্য নাই হয়।
রাজা তাই কয়, নারদ আমি ধুলি দান করেছি কৃষ্ণের হিরে দেবো না দিয়া যদি রাখবে জানিয়া আবার ওই জায়গাতে আটিছে নারদ নারদের রাজা আটিছে ঠাকুর রাজা ধুলি দিল না, বলেছি কৃষ্ণ গিরেশ না নারদ তুমি এই তত্ত্ব বলছো না, আমার কথা নাও, আমার ব্রজগোপী সবাই ভক্ত তোমার কাছে পরিব্যক্ত, যদি কৃষ্ণ ভক্ত হতে চাও রাধার পদধূলি জিহ্বায় নিয়ে মস্তকে তুমি একবার কৃষ্ণ নামের ধ্বনি গাও, রাধা কৃষ্ণ প্রেমানন্দে ভক্তবৃন্দে একবার হরি বলে শোনাও। এইবার বোঝেন যে রাধা মধুর প্রেমে কিনা রশ্মি গোসাই মধুর কিনা। আমি বলি সবাই খাই, এই জন্য মধুর প্রেমের উপরে কোনো প্রেম নাই, এখানে পাপ পুণ্যের ভয় বুঝতে বসে রাখে না। ওই যে বলেছিল না, প্রথম সেদিন যমুনা পুলিনে দেখেছিলাম দুই নয়নে জীবন যৌবন মনপ্রাণ সব করেছি তাদের দান, সকল কিছু নিয়ে গেছে আমার বন্ধু কবল আঁকি, বল দেখি না আমার ধারে সব সতী সে নিতে পারে, পা দুইখানকে আমার করে রেখে গেছে বাকি, যার পায়ের এই পায়ের ধুলি তারই মাথায় দেব তুলি, সুস্থ হবে বনমালী, পাপ পুণ্যে কোনো ভয় নাই, বন্ধু যদি থাকে সুখে, আমি যদি চাই নরকে সুখী হব বন্ধু সুখে, একটু ভিক্ষা চাই। এই জন্য একটা মধুর প্রেম, এর মধ্যে কোনো জ্ঞান জাল নাই, ভেজাল নাই। গান্ধারী যদি ভেজাল থাকে বলে যে স্বভাবাকে বদ্ধ লোকের সামনে আমি আবার জবাব দিতে পারি, আর না যদি থাকে অন্য লাইনে যাই। একটা ঘি, একটা শিশিতে ঘৃত পুড়ে আর একটা শিশির মধ্যে মধু দিয়ে ফ্রিজের ভেতরে ঢুকবেন, মানে ফ্রিজ আছে না আমাদের, ফ্রিজের মধ্যে ঢুকবেন, একটা শিশিতে ঘৃত আর একটা শিশিতে মধু, দেখবেন ঘি জমে যাবে সারা রাত, টাকা পরে ঠান্ডায় মধু জমবে না, ও যেমন তেমনি থাকবে। এইবার ওই ঘিতে শিশি আর মধুর শিশি নিয়ে আগুনে তাপ দেবেন, ঘি গলে যাবে, মধু যেমন তেমনি হবে। তাহলে মধুর প্রেমের মধ্যে কাম কামনা নাই, ও যেমন তেমনি থাকবে, বসবে ব্রজেশ্বরী নাই, আর ঘির জমাতো আছে। এই জন্য বলি স্পষ্ট বৃন্দাবনে মধুর প্রেম শ্রেষ্ঠ, কারণ এই মধুর প্রেম হচ্ছে ভক্ত আর ভগবানের প্রেম, স্বামী স্ত্রীর প্রেম না, এটা ভক্ত ভগবানের প্রেম। এবার